সুন্নাতের উৎস। সুন্নাতের একমাত্র উৎস হাদিস। হাদিস বলতে বোঝানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণিত বা তার নামে কথিত কথা, কাজ, অনুমোদন ও আকৃতি প্রকৃতিগত বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন কি না, কি করেছেন, কিভাবে করেছেন, কোন সময়ে করেছেন, কি পরিমাণে করেছেন, তা আমরা শুধুমাত্র হাদিসে সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে জানতে পারি। যদি হাদিস থেকে জানতে পারি যে তিনি কোনো কাজ করেছেন, তাহলে আমরা তা করব। হাদিসই আমাদের বলে দেবে যে তিনি কিভাবে তা করেছেন, কতটুকু করেছেন এবং কতটুকু বর্জন করেছেন। তিনি কোনো কাজ করেননি বা বর্জন করেছেন তা জানার উৎস হাদিস। দুভাবে আমরা তা জানতে পারি। প্রথমত, কোনো সাহাবী যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক কাজ করেননি, তাহলে আমরা বুঝতে পারি যে তিনি তা বর্জন করেছেন। এক্ষেত্রে একটি সমস্যা থেকে যায় যে উক্ত সাহাবী হয়তো তাকে এই কাজ করতে দেখেননি, অন্য কেউ দেখেছেন। এজন্য অন্য কোনো সাহাবীর কর্মমূলক সহি বর্ণনা আছে কিনা তা ভালোভাবে হাদিসের গ্রন্থসমূহে দেখতে হবে। যদি আর কারো কোনো বর্ণনা না থাকে, তাহলে বুঝতে হবে যে তিনি তা করেননি। যেমন ইবনু আব্বাস, জাবির প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে কোনো আযান দেননি। এটি দেখুন সহিহ বুখারী হাদিস নং 959, 960, সহিহ মুসলিম হাদিস নং 885, 886, 887। অন্য কোনো সাহাবী আযান দিয়েছেন বলে বর্ণনা করেননি। অপরদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাঁড়িয়ে পেশাব করেননি। এটি দেখুন সুনানে নাসাঈ কিতাবুত তাহারাত হাদিস নং 29। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তিনি তাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন। এটি দেখুন সহিহ বুখারী হাদিস নং 224, 225, সহিহ মুসলিম হাদিস নং 273। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেননি বা বর্জন করেছেন তা জানার দ্বিতীয় মাধ্যম হলো যে তিনি তা করেছেন বলে কোনো হাদিস উল্লেখ থাকবে না। উপরে আমরা দেখেছি যে কোনো সাহাবী যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেননি, তাহলে আমাদের খুঁজতে হবে ও দেখতে হবে যে তিনি করেছেন বলে কোনো বর্ণনা আছে কিনা। আর যদি তিনি কোনো কাজ করেছেন বলে কোনো সাহাবী উল্লেখ না করেন, তাহলে আমরা পরিপূর্ণ নিশ্চিত হতে পারি যে সেই কাজ তিনি কখনো করেননি। যেমন তারাবিহ সালাতের জন্য আযান দেওয়া, প্রত্যেক সালাতের জন্য গোসল করা, সালাতে দুবার রুকু করা, দুবারের বেশি সাজদা করা, সালাতের মধ্যে কুরআনের সূরা আগে পিছিয়ে করে পড়া ইত্যাদি। ইসলামের অধিকাংশ নাবোধক বা বর্জনীয় বিধান আমরা এভাবে পেয়েছি। কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে কোনো হাদিসে উল্লেখ না থাকলেই আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে তিনি তা করেননি। একথা কেউই কল্পনা করেন না যে তিনি হয়তো করেছিলেন, কিন্তু সাহাবীগণ হয়তো বলেননি। সাহাবী, তাবেঈ ও তাবেঈগণের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাহাবীগণের হৃদয়ের পুরোটুকুই জুড়ে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের পরিবারের সদস্যদের, স্ত্রী ও সন্তানদের অবস্থাও ছিল একই রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেই তাদের জীবন এবং তার জন্যই তাদের মরণ। যথাসম্ভব তার কাছে থাকা, তাকে দেখা, তার কথা ও কর্ম হৃদয়ে ধারণ করা ও তা অনুসরণ করাই ছিল তাদের একমাত্র স্বপ্ন, সাধনা, কর্ম ও বাসনা। আমরা ইতিপূর্বে তার কিছু দৃষ্টান্ত দেখেছি। তাই তারা সর্বদা তার দরবারে, তারই আশেপাশে এবং তারই সঙ্গে থাকার চেষ্টা করতেন। তার পবিত্র মুখ থেকে যা শুনতেন বা তাকে যা করতে দেখতেন, তা সবই তারা গভীরভাবে হৃদয়ের পটে এঁকে নিতেন। তারই আলোকে জীবনকে পরিচালনা করতেন। সবাই সর্বদা থাকতে পারতেন না, কখনো কখনো সাংসারিক ও জাগতিক কাজকর্মে তার থেকে দূরে থাকতে হতো। অনেকেই বাসস্থানের দূরত্বের কারণে তার দরবারে বেশি আসতে পারতেন না। তারা অন্যদের থেকে তার নবীর সকল কাজকর্ম, কথা ও নির্দেশনা জানার চেষ্টা করতেন। তারা কয়েকজন একত্রিত হলে তাদের আলোচ্য বিষয়বস্তু হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার জীবন, তারই কর্ম এবং তার নির্দেশনা।
এভাবে সাহাবিগণ প্রত্যেকে বিভিন্ন সুন্নাত এবং সমষ্টিগতভাবে নবী জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল কর্ম, সকল কথা, সকল প্রকারের অভ্যাস, পদ্ধতি, আকৃতি, প্রকৃতি সবকিছু সংরক্ষণ করেছেন এবং তাদের জীবনে তা অনুসরণ করেছেন। সাহাবিগণের মতোই ছিলেন তাদের ছাত্রগণ, ইসলামের দ্বিতীয় যুগের মানুষেরা বা তাবেঈগণ। সাহাবিগণের মতোই তারা ছিলেন অনুসরণ ও অনুকরণমুখী। তাদের আফসোস যে তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি। এই বেদনা ভুলতে তারা সাহাবিগণের নিকট নবী জীবনের সব কিছু বিস্তারিত জিজ্ঞাসা করতেন, তা হৃদয়ের পরে ধারণ করতেন, তা অনুসরণ ও কর্মের মাধ্যমে অনুবাদ করতেন এবং সর্বোপরি তা সমাজে প্রচার করতেন। তাদের ছাত্রগণ তথা তাবেঈগণও তাদের মতো নবী জীবনের ছোট বড় সকল কাজকর্ম, চলাফেরা, অভ্যাস, আচার, আকৃতি প্রকৃতি জেনেছেন, মুখস্থ করেছেন, লিখে রেখেছেন, প্রচার করেছেন এবং সর্বোপরি তারা তা বিভিন্ন একক গ্রন্থে সংকলনের চেষ্টা শুরু করেন। হাদিসের গ্রন্থাদিতে সাহাবায়ে কেরাম যেভাবে তার জীবনের খাওয়া, পেশাব পায়খানা, ঘুম, কথা, ইবাদত, পারিবারিক জীবনের সামান্যতম অভ্যাস, সামান্যতম ঘটনা বা সামান্যতম কাজ বর্ণনা করেছেন, তাতে নিঃসন্দেহে যে কোনো মুসলিম বা অমুসলিম গবেষক নিশ্চিত হন যে তার জীবনের সামান্যতম কোনো কথা, কাজ, আচরণ, অভ্যাস, আকৃতি বা প্রকৃতিও তারা না বলে থাকেননি। তার জীবনের কিছুই অজানা নেই। এটাই তো বিশ্বনবীর শান। তিনি সকল যুগে সকল মানুষের পথপ্রদর্শক ও একমাত্র আদর্শ। তার সুন্নাত তো এভাবেই রক্ষিত হতে হবে। আল্লাহ তাই করেছেন। বিশ্বনবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও হাদিসের সংরক্ষণ। এছাড়া এমন কি হতে পারে যে উম্মতের দুনিয়া বা আখিরাতের উন্নতি ও সফলতার জন্য সামান্যতম অবদান রাখতে পারে এমন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে না শিখিয়ে চলে গিয়েছেন? এ কথা কল্পনা করলেও তার নবুয়তের দায়িত্ব পালনে সন্দেহ করা হয়। অথবা আমরা কি কল্পনা করতে পারি যে সাহাবিগণের মধ্যে কেউ নবী জীবনের কিছু জেনেও তা পালন করেননি এবং কাউকে শেখাননি? একথা কল্পনা করলে শুধু তাদেরকেই অবমাননা করা হবে না, বরং তাদের যিনি নিজ হাতে গড়লেন, যাদের তিনি এত প্রশংসা করলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অপবাদ দেওয়া হবে। আমরা কি কল্পনা করতে পারবো যে সালাতের মধ্যে হয়তো তিনি কোনো দিন হাত না বেঁধে দাঁড়িয়েছেন, কিন্তু হাদিসে তা বর্ণিত হয়নি? কাজে আমরা আন্দাজের উপর মাঝে মাঝে বা সবসময় হাত না বেঁধে দাঁড়াবো? অথবা তিনি মাঝে মাঝে ওযুর সময় 5 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, কিন্তু সাহাবীগণ তা জানতেন না? কাজে আমরা মাঝে মাঝে বা সর্বদা 5 বার করে ধৌত করব? অনুরূপভাবে কখনো কি আমরা কল্পনা করতে পারি যে তিনি কিছু খেয়েছেন, কোন পদ্ধতিতে ইস্তিনজা করেছেন, কোন পদ্ধতিতে রোজা রেখেছেন, তাহাজ্জুদ আদায় করেছেন, কিন্তু সাহাবীগণ তা জানেননি বা আমাদের বলেননি? আমরা কি কল্পনা করতে পারবো যে উম্মতের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের কোনো সামান্যতম কাজ, পদ্ধতি বা রীতি তিনি পালন করেছেন অথচ সাহাবীদেরকে জানাননি বা সাহাবীগণ পরবর্তীদেরকে বলেননি? কখনোই তা কেউ কল্পনা করতে পারে না। তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজকেও সাহাবীগণ যে ততটুকু দেখেছেন, হৃদয়ের কোন্দরে তুলে রেখেছেন, আমল করেছেন এবং সুন্নাত প্রেমিক তাবেঈগণের নিকট বর্ণনা করেছেন। তারা তা মুখস্থ করেছেন, লিখে রেখেছেন, হৃদয় দিয়ে ভালোবেসে আমল করেছেন এবং তাদের ছাত্রদের কাছে প্রচার করেছেন। তাদের ছাত্ররাও একইভাবে মুখস্থ করেছেন, লিখে রেখেছেন, নিজেরা তা অনুসরণ করেছেন এবং গ্রন্থাকারে তা সংকলন করেছেন। কাজেই হাদিসের বর্ণনায় তিনি যে কাজ যেভাবে করেছেন অথবা করতে বলেছেন সেভাবে করাই সুন্নাত। হাদিসের বর্ণনায় তিনি যে কাজ বর্জন করেছেন তা বর্জন করাই সুন্নাত। হাদিসের বর্ণনায় যদি তিনি কোনো কাজ করেছেন বলে খোঁজে না পাওয়া যায়, তাহলে তিনি তা করেননি বলে আমরা নিশ্চিত হব এবং তা বর্জন করাই সুন্নাত। অনুরূপভাবে হাদিসের বর্ণনায় যদি দেখা যায় যে তিনি একটি কাজ এক পদ্ধতিতে করেছেন আর অন্য পদ্ধতির কোনো উল্লেখ পাওয়া না যায়, তাহলে আমরা নিশ্চিত হই যে ওই কাজটির জন্য উল্লেখিত পদ্ধতিই একমাত্র সুন্নাত, এর বাইরে যে কোনো পদ্ধতি বর্জন করাই সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।